এভরিওয়ান, সবার কি অবস্থা? তো আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে গাইস। গেস করুন আজকে আমরা কোথায় যাব গাইস? আজকে আমরা যাব হচ্ছে কাশফুলে গাইস। তো যাই হোক, অনেক মজা করে নিয়েছি। তো আজকে হচ্ছে শুক্রবার ছিল, এই জন্য ভাবলাম যে আজকে একটু কাশফুলে যাওয়া যাক। অনেকদিন ধরে যাওয়া যাওয়া করছিলাম, তো যাওয়া হয়ে উঠছিল না। যেহেতু বাসা থেকে কাশফুলের লোকেশন বেশি দূরে না, সেহেতু তাড়াতাড়ি করে রেডি হয়ে রিক্সায় উঠে পড়লাম। আর হ্যাঁ, ওয়েদারের কথা আর কি বলবো, যেটা না বললেই না। আজকে টানা 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে, মানে কোনো থামাথামি নেই। আর এই বিকাল টাইম হইলেই সূর্য যেন কোথায় গায়েব হয়ে যায়। সারাদিন রোদ থাকলেও বিকেলে কিন্তু একদমই রোদ ছিল না। মানে লাস্ট কবে বিকেল বেলা সূর্য দেখেছি মনেও পড়ে না, কারণ প্রত্যেক দিনই একই অবস্থা। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। এখানে আমরা জন্মের পর থেকেই আসছি, কারণ আমরা যেহেতু গ্রাম সাইডে থাকি, শুধু ঝোড়ঝাপটা ছাড়া আমাদের এখানে ছবি তোলার মতো ভালো কোনো প্লেস নাই। আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকেন তারা অবশ্যই এই সম্পর্কে পরিচিত, এই জন্য আর নতুন করে বলার মতো কিছু নেই। কোনো রকমে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে চলে এসেছে। আমি যে কানের দুল পরিনি আমার সেটাও মনে নেই। শাড়ির কথা তো আর এক ইতিহাস গাইস, এটা আর কি বলবো। মানে শাড়ি পরতে ভালো লাগলেও শাড়ি কিন্তু মেনটেন করা খুবই কষ্টকর একটা ব্যাপার। এই জন্য হচ্ছে আমার ভালো লাগে না, মানে আমি শাড়ি পরে একদমই হাঁটতে পারি না। যাই হোক, আমার মনে এক আকাশ পরিমাণ ইচ্ছা ছিল যে আমি কাশফুলে একটা লাল পেরে সাদা শাড়ি পরে আসবো, কিন্তু আমার বাড়ির কারোর কাছে এ ধরনের কোনো শাড়ি ছিল না। জন্য বাধ্য হয়ে আমি কালো শাড়ি পরে আসছি। আর আমরা আসতে আসতে কিন্তু সূর্য মামা একদমই বাসায় চলে গিয়েছে, যার জন্য এরকম অন্ধকার একটা অবস্থা। কিন্তু সূর্য মামার আলো না থাকতেই পারে, আমাদের অনেক বেশি গ্লেস। এই জন্য হচ্ছে আমরা ছবি তোলা চালিয়ে যাচ্ছিলাম। কাশফুলে এত পরিমাণ ভিড় ছিল, অনেক মানুষজন আসছিল অনেক জায়গা থেকে ছবি তোলার জন্য। কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যে আসলে ছবিটা তোলা যায়। আর কাশফুল নিয়ে একটা কথা না বললেই নয়, আমি ছোটবেলায় শুনতাম যে দূর থেকে নাকি কাশবন ঘনই লাগে। কথাটা কিন্তু একবারেই সত্যি, কারণ দূর থেকে দেখে মনে হয় যে কাশফুলগুলো অনেক ঘন ঘন, কিন্তু কাছে গেলে বোঝা যায় যে খুবই কম কাশফুলকেও দূর থেকে ঘন দেখা যায়। আর কিছু মানুষ আছে যারা নাকি এইভাবে ফুল ছিঁড়ে, যেটা কিনা আমার একদমই পছন্দ না। তো এখানে পড়েছিল, তো আমরা ছবি তোলার জন্য নিয়ে নিলাম। নর্মালি আমি ছিঁড়ে নিতাম না, কারণ আমার এগুলো একদমই পছন্দ না, গাছ থেকে কোনো ধরনের ফুল ছেঁড়া। কারণ আমি মনে করি গাছের ফুল গাছেই সুন্দর, শুধু শুধু ছিঁড়ে এগুলোকে দরকার কি? ওই ফুলগুলোকে দিয়েই ঝরিয়ে নাড়িয়ে আমি একটু ভিডিও করে নিলাম। আর এগুলো কিন্তু গায়ে লাগলে একদম খবর আছে, কিন্তু ভিডিও তো করতে হবে, একটা অ্যাস্থেটিক ভাব আনতে হবে ভিডিওর মধ্যে। সেই জন্য হচ্ছে আমি এরকম ভিডিওটা করলাম। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু পায়ের মধ্যে আমি পিঁপড়ার কামড় খেয়েছি, যেটা কিনা একদম খুবই খারাপ অবস্থা। আর গরম এত ছিল, আপনারা তো জানেনই গরমে ঘামায় যাওয়া মানুষের একটা প্রকৃত অভ্যাস। আর অনেকদিন হয়েছে আমার আইব্রো করিয়েছিলাম, আইব্রোর অবস্থা খুবই বাজে। আবার আইব্রো করাতে হবে, কিন্তু এটা চিকন হওয়ার কারণে আমি চিন্তা করেছি যে আরো বাড়ন্ত হলে দেন আমি এটা প্লাক করাবো। আর এই তো সবশেষে কাশফুলের থেকে বিদায় নিয়ে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। যেহেতু আমরা 2 জন মেয়ে ছিলাম, সেহেতু সন্ধ্যার আগে আমাদেরকে বাসায় ফিরতে হবে, কারণ দিনে যেখানেই থাকি না কেন বাসায় সবসময় সন্ধ্যার আগেই যেতে হয়। আর ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আমার পেজটা নতুন, অবশ্যই আপনারা ফলো করে দিবেন। টাটা।